আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি ইলিশ মাছ দিয়ে বেগুন আর কচুমুখী রান্না করব। সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি ইলিশ মাছগুলোকে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে এখন গরম তেলের মধ্যে ইলিশ মাছগুলোকে ভেজে নেব। আর ইলিশ মাছটা গরম তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নিয়েছি। এখন কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। আর আমি তরকারি বা ভুনা রান্না করতে গেলে মাছটাকে একটু বেশি করে ভেজে নেই, তা না হলে আমার হাজব্যান্ড পছন্দ করে না। আর এই যে এদিকে কিন্তু আমি বেগুনগুলোকে একটু কিউব করে কেটে নিয়েছি আর এখন বেগুনগুলোকেও ভেজে নেব। আর বেগুন আর ইলিশ মাছ ভাজাটা আমি সবটুকু দেখালাম না, কারণ এটা আর দেখানোর কিছু নেই, তাহলে কিন্তু আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, সেজন্য আর দেখালাম না। আর এদিকে আমি আরেকটা প্যান বসিয়ে আর ভাজার তেলটার সাথে আরও একটু তেল দিয়ে এখানে 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে এখন পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা ভেজে নিচ্ছি। আর আমি আজকে যেভাবে ইলিশ মাছ দিয়ে কচুমুখী আর বেগুন একসাথে করে রান্না করলাম, আপনারাও রান্না করে দেখবেন। তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। সবসময় হয়তো আমরা আলাদা করে বেগুন কচুমুখী ইলিশ মাছ দিয়ে রান্না করে খাই, কিন্তু এভাবে একবার রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এখানে আমি মশলা অল্প অল্প আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, যেহেতু ইলিশ মাছ রান্না করব অত বেশি মশলা দেই নেই। আমি তরকারি যতটুকু রান্না করব সেই পরিমাণে মশলা দিয়ে এখানে কষিয়ে নিলাম। আর কষানোর পর এখন আমি দিয়ে দিচ্ছি কচুমুখী। আর কচুমুখীগুলো দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এই কচুমুখিটা সিদ্ধ করার জন্য আমি সামান্য পরিমাণে এখানে পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিটা দিয়েই কিন্তু আমি কচুমুখিটাকে সিদ্ধ করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা সিদ্ধ করার পর আবার আমি ফিরে আসব। আর এই যে কচুমুখিটা এখন কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর আজকের কচুমুখিগুলো অনেক ভালো ছিল, সেজন্য বেশি একটা সময় লাগেনি। আর সিদ্ধ হওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুন, মাছ, আর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এখন দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। আর ঝোলের পানির জন্য কিন্তু আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। আর ঝোলের পানিটা দেওয়ার পর আমি আলতো হাতে এটাকে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর এই যে রান্না শেষ পর্যায়ে কিন্তু আমি ফিরে আসলাম। এখন আর আমি এটাকে খুন্তি বা চামিচ দিয়ে নাড়াচাড়া করব না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। নামানোর আগে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণে ধনেপাতা। আর এখন তরকারিটা নামিয়ে এই যে পরিবেশন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তরকারির কালারটা কত সুন্দর লাগছে, আর খেতেও ছিল অসাধারণ। আর ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলেই কিন্তু খেতে ভালো লাগে। আশা করি আজকে আমার রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লাগলে ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।